আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রায়হান আহমেদ তপু। আজকে আমরা নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ সেট এবং ফাংশনের সম্পর্কে কিছু সাধারণ ক্যালকুলেশন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের নৈবিত্তিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। চলো ক্লাসটি শুরু করা যাক। আমরা প্রথমেই কিছু সাধারণ বেসিক অঙ্ক নিয়ে আলোচনা করব। টাইপ এক। ধরে নিলাম একটি সেট 2 3 4। বি সেট হচ্ছে 1 2 a এবং সি সেট হচ্ছে 2 a b। এখন আমাদের প্রশ্নে বের করতে হবে বি মাইনাস সি। তোমাদের তো নিশ্চয়ই বিয়োগ করা মনে আছে। এ ইউনিয়ন বি, বলতো ইউনিয়নের ক্ষেত্রে কি হয়? ইউনিয়নের ক্ষেত্রে কমন নিতে হয়, এবং ইন্টারসেটের ক্ষেত্রে, সরি উল্টা বলেছি, ইউনিয়নে ইন্টারসেটে কমন নিতে হয় আর ইউনিয়নে সবগুলো একত্রে আসে। ঘ, এ ইউনিয়ন বি ইন্টারসেট সি। ও, এ ইন্টারসেট বি ইউনিয়ন সি। চলো অঙ্কটি এবার শুরু করা যাক। প্রথম অঙ্ক হচ্ছে সলিউশন। ক নাম্বার, বি মাইনাস সি। বি মাইনাস সি, তাহলে বি এর সেট হচ্ছে 1 2 a মাইনাস 2 a, সরি 2 a b। তাহলে মাইনাসের ক্ষেত্রে নিয়ম কি, যে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে যে সংখ্যাগুলো আছে সেগুলো প্রথমের অঙ্ক সেট থেকে, সংখ্যা থেকে বা সদস্য থেকে বাদ যাবে, এবং প্রথমে যেগুলো অবশিষ্ট থাকে সেগুলোই থেকে যাবে। ধরো এখানে এ আছে, এখানেও এ, তাহলে এটা বাদ। তাহলে বি আছে, এখানেও বি, এটাও বাদ। তাহলে প্রথমে বাকি থাকে কি, শুধুমাত্র ওয়ান। তাহলে এই ওয়ানই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে যে বি আছে, এই বিটি কিন্তু অ্যান্সারে আসবে না। তাহলে আমাদের অ্যান্সার এতটুকুই শেষ। আচ্ছা, তারপর আমরা খ নাম্বারের অঙ্কে যাই। এ ইউনিয়ন বি। এখানে এস সেটটি হচ্ছে 2 3 4 ইউনিয়ন বি হচ্ছে 1 2 a। তাহলে এটা কমন ইউনিয়ন, অর্থাৎ সবগুলো সংখ্যাই একসাথে আসবে, কিন্তু কোনো সংখ্যাই দুইবার আসবে না। তাহলে এখান থেকে আমরা নেই 1 2 এবং এখানে আছে 3 4 পরে আছে এ। এ দেখো তো, এ এবং বি এই দুইটার মধ্যেই 2 3 4, এবং এখানে আছে 1 2। তাহলে একত্রে আসে 1 2 3 4, এবং এখানে আছে এ। তাহলে 1 2 3 4 a, এটাই হচ্ছে আমাদের প্রাপ্ত অ্যান্সার। তারপর আমাদের গ নম্বর অঙ্ক হচ্ছে, আচ্ছা এই পুরো অংশটুকু আমি কপি করা দরকার। আচ্ছা ঠিক আছে, আমি আবার পরের অঙ্কে আবার লিখে নিচ্ছি। এই জিকাল কি ছিল, 1 2, সরি ভুল হয়েছে। A is equal 2 3 4, B is equal 1 2 a, এবং C is equal 2 a b। আমাদের গ নাম্বারে বলছে A ইন্টারসেট C। তাহলে A এর ভ্যালুগুলো লিখি, 2 3 4 ইন্টারসেট C হচ্ছে 2 a b। এখানে দেখো দুই ক্ষেত্রে কমন কি কি আছে, 2 2 এইখানেও আছে, এইখানেও আছে। তাহলে 2 হচ্ছে একটা সদস্য, তারপর আর কোনো সংখ্যা এ বি এইখানেও নাই, আবার 3b ওইখানে, বি সি সেটেও নেই। তাহলে এতটুকুই আমাদের অ্যান্সার। এরপর ঘ। ঘ নম্বর অঙ্কে বলছে কি, যে এ ইউনিয়ন বি ইন্টারসেট সি। প্রথমে আমরা ব্রেকেটের অংশটুকু কাজ করে নিব, এ ইউনিয়ন, এরপরে সেকেন্ড ব্রেকেট ইউজ করি, থার্ড ব্রেকেট ইউজ করতে হবে, কারণ আমাদের সেটই হচ্ছে সেকেন্ড ব্রেকেট। বি সেট হচ্ছে 1 2 a, এবং সি সেট হচ্ছে
2ab ক্লোজ এ ইউনিয়ন। তাহলে এইখান থেকে ইন্টারসেক্ট নিলে দেখো উভয় ক্ষেত্রে 2a এবং এইখানেও 2a, দুই ক্ষেত্রেই আছে 1 এবং b, দুই জায়গায় কমন নাই, তাহলে এই দুইটাই বাদ। তাহলে আমাদের অ্যান্সারটা আসতেছে, আচ্ছা আমি একদম এর মানটা একবারে লিখে দিই। পেন, হ্যাঁ, এর মান হচ্ছে 2 3 4 ইউনিয়ন, আমি এই জায়গার ইউনিয়নটুকু লিখলাম, এবং এই দুইটার ক্ষেত্রে আমার অ্যান্সার আসতেছে কি 2a। এবার আমরা যদি ইউনিয়ন করি, অর্থাৎ সবগুলো একসাথে আসবে, একবার করে কোনো সংখ্যা দুইবার আসতে পারবে না, তাহলে অ্যান্সারটা আসে 2 3 4 এবং এখানে আছে a। এতটুকুই আমাদের প্রাপ্ত অ্যান্সার, এটা হচ্ছে ঘ। এরপরে যদি আমরা পরের অঙ্কে যাই, ও, এখানে বলছে কি এ ইন্টারসেক্ট বি ইউনিয়ন সি। এটা, এই অঙ্কটা আমাদের সেম আগের মতোই, শুধু এখানে ইউনিয়নের জায়গায় ইন্টারসেট আছে আর এইখানে ইন্টারসেটের জায়গায় ইউনিয়ন আছে। আচ্ছা, সেম ভাবেই আমরা আগের মতো করে লিখে নিই, থার্ড ব্রেকেট ইউজ করব। এরপর আমাদের বির ভ্যালু হচ্ছে 1 2 a এবং সির ভ্যালু 2ab। আচ্ছা, এরপর আমরা এর ভ্যালুটা লিখি, এর ভ্যালু হচ্ছে 2 3 4 ইন্টারসেট। এইখানে এবার আমাদের এতটুকুর মধ্যে আমাদের অ্যান্সার কি আসে দেখতে হবে। এখানে আমাদের ইউনিয়ন আছে, অর্থাৎ সবগুলো সংখ্যাই একবার করে আসবে, কিন্তু কোনো সংখ্যা একসাথে দুইবার আসতে পারবে না। তাহলে দেখো 1 1 আছে, 2 আছে, এখানেও 2 আছে, তাহলে একবারই আসবে। এখানে এ আছে, এখানেও এ আছে, তাই একবার আসবে, এবং এখানে বি আছে। তাহলে একসাথে যদি করি 1 2 a b, এতটুকুই। এবার যদি আমরা ইন্টারসেক্ট করি, দেখো এইখানে 2 আছে, এইখানেও 2 আছে, তাহলে 2 কমন, 2 আসবে, এবং 3 এইখানে আছে কিন্তু এইদিকে আর 3 নাই, 3 আর আসবে না। 4 এখানে আছে, প্রথম সেটে আছে, দ্বিতীয় সেটে নাই, এবং এইখানেও এবি আছে কিন্তু এবি প্রথম সেটে নাই। তাহলে আমাদের এতটুকুই প্রাপ্ত অ্যান্সার। তাহলে আমাদের বি হচ্ছে সেট বি, আমাদের অ্যান্সার শেষ। এরপর যদি আমরা উপসেট এবং গুণ নিয়ে একটা অঙ্ক করতে চাই, পরের পেজে চলে যাই। টাইপ 2, এটা উপসেট এবং গুণ। একটা সেট যার সদস্য হচ্ছে এ বি, সরি এ বি, বি সেটের সদস্য হচ্ছে এ বি সি, সি সেটের সদস্য হচ্ছে এ ইউনিয়ন বি, এবং আচ্ছা, এখানে প্রমাণ করতে হবে যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। আচ্ছা, তাহলে উপাদান সংখ্যা পি অফ সি বের করার নিয়ম হচ্ছে, প্রথমে আমাদের সি কে বের করতে হবে। সি সমান সমান আছে এ ইউনিয়ন বি। এখানে এ হচ্ছে এ বির সেট ইউনিয়ন, আর বি হচ্ছে এ বি সি। তাহলে তিনটাকে যদি দুই সেটকে যদি একত্রে করি, তাহলে এ বি সি, অর্থাৎ আমাদের বি সেটটাই হচ্ছে আমাদের সি সেট, এ বি সি। দেখো, আমরা আগের টপিকে আলোচনা করছিলাম যে যেই সেট সংখ্যা, সদস্য সংখ্যাকেই টু দি পাওয়ার এন করলে উপসেট সংখ্যা বের করা যায়, কিন্তু যেহেতু এখানে আমাদের এটা প্রমাণ করতে হবে, তাই আমাদের এটার আগে পি অফ সি অর্থাৎ উপাদান সংখ্যা শক্তি সেট বের করতে হবে। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে একটা একটা করে সেট লিখে ফেলি, এ বি সি। তারপরে যদি আমরা জানি যে তিনটা সদস্য হলে 8টা উপসেট আসে, তারপরে বের করতে হবে এসি। তারপর এ বি এসি, এটা হবে বিসি, 1 2 3 4 5 6। তারপরে দুইটা করে আর হবে না, এরপর 3 সদস্য বিশিষ্ট একটা আর নাই, এরপর বাকি থাকে ফাঁকা সেট বা খালি সেট, এই টোটাল হয় 8টা।
এবার দেখো আমরা জানি যে সেটের সদস্য সংখ্যাই হচ্ছে n এর সংখ্যা, তাহলে n ইজ ইকুয়াল যদি 3 হয় তাহলে 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল 8। দেখো পি অফ সি সদস্য সংখ্যা 80 এবং 2 টু দি পাওয়ার n এও রেজাল্ট আসছে 8, তাহলে এটা প্রমাণিত। আমাদের পরের প্রশ্নে বলা হয়েছে যে আগের উপাদান থেকেই এর উপাদান 2 3 5, বি এর উপাদান 4 5 6 এবং সি হচ্ছে এক্স ওয়াই। আমাদের বের করতে হবে এ ইন্টারসেক্ট বি ইন্টু সি। তাহলে আমরা প্রথম অংশটুকু আগে বের করে নিই। সেম ভাবে থার্ড ব্রেকেট 3 4 5 ইন্টারসেক্ট বি হচ্ছে 4 5 6 ইন্টু সি এক্স ওয়াই। তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে ইন্টারসেক্ট করতে হবে, অর্থাৎ যেগুলোই কমন আছে সেই সংখ্যাগুলোই আমাদের উত্তরে আসবে। তাহলে এখানে কমন আছে কি 3 দুই পাশে নাই, তাই 3 বাদ, 4 আছে 4 থাকবে এবং 5 আছে 5 থেকে যাবে ইন্টু এক্স ওয়াই। আচ্ছা দেখো গুণ করা, বীজগণিতের গুণ করার ক্ষেত্রে নিয়ম ছিল কি যে আমাদের প্রথম সংখ্যা দিয়ে প্রথম সংখ্যা গুণ করব, আবার প্রথম সংখ্যা দিয়ে দ্বিতীয় সংখ্যা গুণ করব। এইখানে অনেকটা সেম, কিন্তু ফার্স্টে আমাদের সেকেন্ড ব্রেকেট বসবে, এরপরে দেখো আমাদের প্রথম সংখ্যা দিয়ে এখানে প্রথম সংখ্যা গুণ 4, এইখানে গুণ না বসে মাঝখানে কমা হয়ে একসাথে বসবে। তারপর প্রথম সংখ্যা দিয়ে দ্বিতীয় সংখ্যা 4y, তারপর দ্বিতীয় সংখ্যা দিয়েও সেম ভাবেই 5x, 5y। এতটুকুই হচ্ছে আমাদের অ্যান্সার।